লিনিয়ার রিগ্রেশন সিরিজে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমরা ডেটা সায়েন্সের জগতে রিগ্রেশন অ্যানালাইসিসের এই নামটা শুনে থাকি, যেখানে ফার্স্ট অফ অল আমরা লিনিয়ার রিগ্রেশন মডেল ইউজ করি। আসুন দেখি যে লিনিয়ার রিগ্রেশনটা কি। একটা এক্সাম্পল দেখা যাক যে একটা টয় রিটেল কোম্পানির সেলস ম্যানেজার সে একটা প্রজেকশন বানিয়েছে যে বছরের আগামী 6 মাসে মান্থলি কতটা টয় বিক্রি করতে হবে, এটার একটা প্রজেকশন তৈরি করছে বেসড অন আর গাট ফিলিংস, তার এক্সপিরিয়েন্স অনুযায়ী। বাট সে এখন চাচ্ছে যে এইটা তার অ্যাজাম্পশন অনুযায়ী না করে যদি সায়েন্টিফিক প্রসেস অনুযায়ী একটা প্রজেকশন বানাইতে পারে তাহলে এটা মোর সেন্সেবল হবে। তো ফার্স্ট অফ অল আমরা রিগ্রেশনের ওভারভিউটা একটু দেখে নিই যে রিগ্রেশনের 4টা স্টেপ আছে। 4টা স্টেপ: মডেলিং, এস্টিমেশন, ইন্টারফারেন্স অ্যান্ড প্রেডিকশন। মডেলিংয়ে আমরা একটা রিগ্রেশন মডেল ডেভেলপ করব, যেটা এস্টিমেশনে গিয়ে সফটওয়্যারের মাধ্যমে সেই মডেলটা তৈরি করব। ইনফারেন্সে গিয়ে আমরা রিগ্রেশন মডেলটাকে ইন্টারপ্রেট করব, অ্যান্ড প্রেডিকশানে গিয়ে আমরা দেখব যে নেক্সট মান্থের জন্য আমাদের কোন ভেরিয়েবল চেঞ্জ করলে আমাদের সেলসটা আরও বেড়ে যায়, এটা আমরা প্রেডিকশন করব। সো ফার্স্ট অফ অল আমরা মডেলিং নিয়ে এই ভিডিওতে জানব। সেই ম্যানেজার তার এক্সপিরিয়েন্স অনুযায়ী বের করলো যে 3টা মোস্ট ইম্পর্ট্যান্ট ভেরিয়েবল আছে যেটা তার সেলসকে বাড়াইতে পারে। এই 3টা জিনিসের উপর আমার তার সেলসটা ডিপেন্ড করছে। সেই জিনিসগুলো কি? যে টয়ের সেলিং প্রাইস, কত টাকায় সেটা বিক্রি করতেছে সেই প্রাইসটা। সেকেন্ডলি, সে যে পরিমাণে অ্যাডভার্টাইজমেন্টে খরচ করছে সেইটা। আর প্রমোশন, যে প্রমোশন, এই যে টয়টা, এই টয়ের উপরে ডিসকাউন্ট, এই জিনিসটা সে কি পরিমাণে দিচ্ছে, এই 3টা ডিপেন্ড করে যে তার সেলসটা মান্থলি কত হবে। তো আমরা যদি একটা রিগ্রেশন মডেল ডেভেলপ করি তাইলে এখানে দেখা যায় সেলস, অবভিয়াসলি সেলস, দেন এটাকে বলি আমরা বিটা 0, বিটা 1, বিটা 2, বিটা 3। এইগুলোর সাথে আমাদের এই 3টা ভ্যারিয়েবল আছে: প্রাইস, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স এবং প্রমোশন এক্সপেন্স। বিটা 1 আমরা ফার্স্টে বাম থেকে আসি। সেলসটা কি? সেলস হলো ওয়াই ভেরিয়েবল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলবো বা ওয়াই ভেরিয়েবল বলবো। এছাড়াও আরও রেসপন্স ভেরিয়েবলও বলা যায়, রিগ্রেস্ট বলা যায়, কিন্তু স্ট্যান্ডার্ড যে আমরা এটাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলি অথবা ওয়াই ভেরিয়েবল বলি, কারণ এইটাই আমরা লাস্টলি আমাদের সেলসটাকে কিন্তু আমরা বের করব। এর জন্য আমাদের ডিপেন্ডেন্ট কারণ এই সকল প্রাইস, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স এবং প্রমোশন এক্সপেন্সের ওপরে এই সেলসটা ডিপেন্ড করে। ওকে, প্রাইস, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স এবং প্রমোশন এক্সপেন্স এগুলো কি? এগুলো হচ্ছে ওয়াই ভেরিয়েবলসের আমরা শুধুমাত্র প্রাইস, অ্যাডভার্টাইজ এক্সপেন্স এবং এইগুলোকে আমরা কিন্তু এক্স ভেরিয়েবলস বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। ইন্ডিপেন্ডেন্ট কেন? কারণ এদের নিজস্ব ভ্যালু আছে, এরা কারোর উপরে ডিপেন্ডেন্ট না, এক্স ভেরিয়েবলস এগুলো। ওকে, এই যে আমরা বিটাগুলো দেখতে পাচ্ছি, এই বিটাগুলো হচ্ছে কোএফিশিয়েন্ট প্যারামিটার। এটা হচ্ছে কোএফিশিয়েন্ট প্যারামিটার। এই কোএফিশিয়েন্ট প্যারামিটারটা আমরা নেক্সট এস্টিমেশনে বের করব।